আলাইকুম। শুরু করছি এমপি তামিম সরকার লেখনীতে কাফাতুন্নেসা কবিতা পর্ব ৫৩। আর এক পা সামনে এগিয়ে আসবেন তো মেরে ফেলবো আপনাকে, লিখবো তোমার হাতে আমি আমার মরণ। তামিম খুব শক্ত করে সুবার হাত ধরে তাকে ঘুরিয়ে নিজের সাথে মিশিয়ে নেয়। মরে তো আমি অনেক দিন আগে গেছি পড়ি, এখন তো শুধু শুধু বাঁচার জন্য অক্সিজেন প্রয়োজন। আমি ঘৃণা করি আপনাকে। আজকের পর থেকে তোর ঘৃণার মাত্রা আরো এক ধাপ বেড়ে যাবে রে সকাল। প্রচন্ড ব্যথা নিয়ে তামিমের বুকে ঢলে পড়ে শোভা। তামিমও কোনো রিয়াকশন দেয় না। আজকে তার শখের বউয়ের কষ্টে একটুও তার মন গলেনি, বরং প্রচন্ড বিরক্ত হলো সে। ৪৫টা ধীর থাপ্পড় দিয়েছে, তাতে এত নাটক। আরো ৫টা বেশি দিলে তো খুঁজে পাওয়া যেত না একে। আপনার ধীরে থাপ্পড়ও চাপার দাঁত ভেঙে ফেলার জন্য যথেষ্ট ভাই। তামিম খুব রাগী দৃষ্টিতে তাকায় সাকিবের দিকে। সাকিবও কিছু না বলে চুপচাপ মাথা নিচু করে ফেলে। কিছু কইলেন খালি চেপ্তা যায়। গাড়ি চলছে থাকে তার নির্দিষ্ট গতিতে। তামিমের রাগও কিছুতেই কমে না। এতদিন পর সুভা তামিমের কাছে এলো, তাও মাত্র ৪৫টি থাপ্পড়েই সেন্সলেস হয়ে গেল। বিষয়টি তামিমের একদম পছন্দ হয়নি। সে চুপচাপ নিজের রাগ কন্ট্রোল করে বসে আছে। বাকিরা ভয়ে কিছু বলছে না। সাকিব মুখ ফসকে একটা দুইটা কথা বললেও সাথে সাথে চুপসে যায়, কারণ তামিমের রাগ কেমন তা সবাই জানে। সুভা যে তামিমকে ৪৫ টুকরো করেনি, এটাই অনেক বড় ব্যাপার। গাড়ি সোজা তামিমের ভিলাতে গিয়ে থামে, লোকালয় থেকে একটু দূরে। অবশ্য ভিলাটি তানভীর সরকার আয়েশা সরকারের জন্যই তৈরি করেছিলেন। পরে আয়েশা সরকার ভিলাটি তামিমের নামে করে দেয়। তামিমের ভিলাতে যেয়ে থামে। তামিম বছরে ১-২ বার সেখানে আসতো। পরে আয়েশা সরকার তামিমকে পুরোপুরি ভিলাটি দিয়ে দেয়। তামিম বছরে ১-২ বার সুইজারল্যান্ডে আসতো, তাও পুরো পরিবার নিয়ে। বিশেষ করে তানভীর সরকারকে যখন কোনো কাজে আসতো তখন। আর বেশিরভাগ সময় থাকতো লন্ডনে। লন্ডনে একটি বাঙালিদের অভিজাত এলাকা রয়েছে, যেখানে দেশের বিভিন্ন মন্ত্রী এবং নেতারা বসতভবন গড়ে তুলেছে। তামিম বছরের বেশিরভাগ সময় সেখানেই থাকতো, কিন্তু এমপি হওয়ার পর থেকে দেশেই যুগ্ম আইডল হিসেবে থাকে তামিম। গাড়ি থেকে নামতেই তামিম সুভাকে নিয়ে সোজা ভিলার পেছন সাইডে চলে যায়, আর তার নির্দেশের মতোই বডিগার্ডরা সব অ্যারেঞ্জ করতে থাকে। তামিমের নির্দেশ শুনে তার পঞ্চপাণ্ডবও মোটামুটি ভয় পেয়ে যায়। তামিম সরকার ভয়ঙ্কর, এটা সবাই জানে, কিন্তু আজকের পর থেকে সে তার কতটা নির্দয় সেটাও সবাই জানবে। ১৭ মিনিট পর প্রচণ্ড ঠান্ডা পানি মুখে পড়তে ধরফরিয়ে উঠে শোভা। রাতের দিকে এমনিতে এখন মোটামুটি শীত শীত ভাব, তার উপর এত ঠান্ডা পানি। শোভা উঠে বসে হাঁপাতে থাকে। হাত দিয়ে মুখের পানি মুছতে মুছতে সামনে বসা তামিমকে দেখে তার আত্মা বের হয়ে আসার উপক্রম হয়ে ওঠে। তামিম পায়ের ওপর পা তুলে চেয়ারে বসে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে শোভার দিকে। শোভা পালিয়েছিল, তাতে যতটা না রাগ হচ্ছিল তামিমের, তার থেকেও দ্বিগুণ রাগ হচ্ছে শোভার চলাফেরা দেখে। সেখানে শোভার দিকে তাকাতে সবাইকে নিষেধ করেছে আর শোভা কিনা সবার নিষেধ উপেক্ষা করে শুধু তামিমের জন্য না, সকলের সামনে এমন ছোট ড্রেস পরে ঘুরছে, যেখানে এমন আল্ট্রা মডার্ন ড্রেস পরে হাতে পা বের করে রেখেছে, শুধুমাত্র ফ্রক পরে ঘুরছে শোভা। এটা ভাবতেও তামিমের রাগে মাথা বেড়ে যায়। জানি না, লাইনটা হয়তো অন্যরকম হতো। তার যদি মন চায় তামিমের সামনে এভাবে ঘুরবে, বাইরের ১০ জনের সামনে কেন এভাবে ঘুরতে গেল সে? তামিম খুব রাগী দৃষ্টিতে তাকিয়ে থাকে শোভার দিকে। শোভা শুকনো ঢোক গিলে নিল। আজকে তামিমের মতো পুরনো ভয়ঙ্কর তামিমের মতোই লাগছে। শরীরে কি বেশি চর্বি হয়েছে বউ? তামিম উঠে শোভার দিকে আসতে থাকে। শোভাও খুব ভয় পেয়ে যায়। সে উঠে তামিমের আসার আগেই এদিক ওদিক তাকাতে থাকে, যদি নিজেকে বাঁচাতে পারে। তামিম আর তার দূরত্ব যতটা কমে যাচ্ছিল, শোভার ভয় ঠিক ততটাই বেড়ে যাচ্ছিল। শোভা অন্যদিকে দৌড়ে চলে যেতে থাকে।
কিন্তু তার আগে কালো চশমা পরিহিত তামিমের লোকেরা পথ আটকে দাঁড়ায়। সুভা ভয়ে ভয়ে পিছে তাকিয়ে দেখে তামিম তার দিকে আসছে। সুভা আবার অন্যদিকে দৌড় দেয়, কিন্তু সেদিকেও তামিমের লোকেরা দাঁড়িয়ে পড়ে। মানুষের পিঠ যখন দেওয়ালে ঠেকে যায়, বাঁচার মতো কোনো আর পথ খোলা থাকে না, তখন মনে হয় দুনিয়াতে তার থেকে অসহায় আর অভাগা ব্যক্তি বোধহয় আর একটিও নেই। যেমনটি সুভা নিজের জন্য মনে হচ্ছিল। তামিম এসে একদম সুভার পিঠ বরাবর দাঁড়ায়। তামিমের উপস্থিতিতে সুভার শরীরে কম্পন আরো বাড়িয়ে দেয়। পেছনে ঘোরার মতো সাহসও পায় না সে। তামিম আস্তে আস্তে সুভার কোমরে হাত রাখে, সুভার কানের কাছে নিজের মুখ নিয়ে যায়। তামিমের নিঃশ্বাস অনুভব করতে পারে সুভা। তুমি কি আমার স্ট্যামিনা টেস্ট করছো বউ? আই হ্যাভ এনাফ স্ট্যামিনা। ভবিষ্যতে তোমাকে পরক্রিয়া করতে হবে না। সুভা ঘৃণায় চোখ বন্ধ করে ফেলে, আর অন্যদিকে তাকে দেখে কয়েকজন পুলিশের পোশাকধারী লোক দাঁড়িয়ে আছে। তাদের দূরত্ব খুব একটা নয়। সুভার মনে আশার আলো জ্বলে ওঠে। সে এক ঝটকাতে তামিমের হাত সরিয়ে সেদিকে দৌড় দিতে লাগে। তামিম সুভার এমন বোকামি দেখে পকেটে হাত ঢুকিয়ে হাসতে থাকে। বোকা বউ আমার। সুভা দৌড়ে সেই লোকের কাছে গিয়ে হাঁপাতে থাকে। বেশ অনেকক্ষণ পর সুভার নিঃশ্বাস স্বাভাবিক হয়। তারপর সে সেই লোকদের কাছে আকুতি মিনতি করতে থাকে। ভয়ে সুভা এটাও ভুলে যায় যে এই লোকগুলো বাঙালি ছিল না। প্লিজ ওই লোকগুলোর হাত থেকে আমাকে বাঁচান, প্লিজ একটু সাহায্য করুন। লোকগুলো জড়বস্তুর মতো দাঁড়িয়ে থাকে। সুভার কোনো কথারই উত্তর তারা দেয় না। এই যে আপনি 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 তো সাহায্য করুন। এক এক করে একপাশে দাঁড়ানো লোকটার কাছে সুভা প্রচন্ড অনুরোধ করে, কিন্তু সেই লোকটাও তেমন কোনো রিয়াকশন দেয় না। কিছুক্ষণ পর তামিমের পারফিউমের গান সুভার কানে আসতেই থাকে। পরিবেশটা কেমন যেন থমথমে। তামিম একদম সুভার গা ঘেঁষে দাঁড়ায়। কেউ সাহায্য করলো না বউ? আহারে, খুব কষ্ট লাগলো। তাচ্ছিলের হাসি দিয়ে উঠে তামিম। পরক্ষণে তার চোল শক্ত হয়ে যায়। তামিম সুভার বাহুতে ধরে নিজের দিকে ফিরিয়ে নেয়, খুব শক্ত করে গাল চেপে ধরে। মাঝে মাঝে ভাবি, বিশ্বে এত সুন্দর মেয়ে থাকতে তোর মতো বেইমান নারীর কেন প্রেমে পড়লাম এমন ভাবে পড়লাম নিজের সুখ শান্তি সব শেষ। আমি তো আপনাকে জোর করে পড়াইনি। তামিম সুভার কোমর খুব জোরে ধরে, এতটাই জোরে ধরে যে সুভার মেরুদণ্ডের হাড় প্রায় ভেঙে যাওয়ার উপক্রম। জোর চিৎকার দিয়ে ওঠে সুভা আর বারবার তামিমকে ছাড়াতে চায়, কিন্তু না, তাকে ছাড়ে না। তেজ দেখাস, আমার সাথে তেজ দেখাস, তো তেজ আজকে বের করব। তামিম সুভার হাত ধরে টেনে হিঁচড়ে নিয়ে যায় সামনে, তারপর এক ঝটকায় মাটিতে ফেলে দেয়। সামনে তাকাতেই সুভার নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসে। একটা মানুষ এত ভয়ঙ্কর কিভাবে হতে পারে? এই পর্যন্তই ছিল এমপি তামিম সরকার গল্পের 53তম পর্ব। নিচে লেখিকা অনেক বড় একটা নোটস দিছে, নোটসটাও পড়ে দিই। ফার্স্ট অফ অল, আই হ্যাভ মাই পার্সোনাল লাইফ, সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। একদিন গল্প না দিলে এত আবেগী হওয়া যাবে না। আপনিও মানুষ, আমিও মানুষ। বারবার একটা পোস্ট করব না, এটা প্রচন্ড বিরক্তকর। একটা কথা রিপিট করা খুবই অপছন্দ আমার। আর গল্পের প্লট যারা নিজেদের মন মতো চান, প্লিজ পড়া বন্ধ করে দিন। একজন রাইটারকে আপনি নিজের মনোভাব প্রকাশ করতে পারেন না, কিন্তু প্রেশার দিতে পারেন না। আমার শিক্ষার দৌড় আছে বলে আমি গল্প লিখছি। আপনি যদি আর একটু বেশি সিনিয়র হন, আপনিও লিখুন, কেউ বাধা দেয় না। ফেসবুক সবাইকে লেখার অনুমতি দিয়ে রেখেছে। আমি ইংলিশ পড়ে আসলেও বাংলা অনেক ভালো মতোই পারি। আশা করি বাকিটা বলার দরকার নেই। বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। এটুকু ছিল আমাদের লেখিকা কবিতাপুর নোটস। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।